নমস্কার বন্ধুরা, এখানে তো শীত পড়ে গেছে। আমি তাই জন্য একটু সরু চাকলি করব। কালকে রাতের বেলা এখানে বিউলির ডাল আর বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে। এটাকে বেটে নেব জল ছেড়ে। আর এখানে দেখুন একটু মৌরি এরকম খালি কড়াইতে ভাজা করে নিচ্ছে, এটাকে গুঁড়ো করে নেব। আর একটু আদার গুঁড়ো দেবো, ঘরে রয়েছে। আর একটু লবণ দেবো। আর এটার জন্য খাওয়ার জন্য এখানে একটু গুড় তৈরি করলাম। এখানে পাটালি গুঁড়োর মতো পালম সুগার কিনতে পাওয়া যায় এশিয়ান দোকানে, ওখান থেকে কিনে নিয়েছে বাটি মতো আর কি। সেটাকে একটু জল দিয়ে গরম করে নিলাম। এই যে গুড় তৈরি হয়ে গেছে, দেখতে থাকুন কীভাবে করছি। যে বন্ধুরা, আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি এই ভাজা মৌরিটা দিয়েছি আধা চা চামচ। এখানে একটুখানি আদার গুঁড়ো দিয়েছি, ওই সামান্য একটুখানি। আর একটুখানি লবণ দিয়েছি, হিমালয়ান পিঙ্ক সল্ট। এটাকে এখন ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। কনসিস্টেন্টটা খুব বেশি থকথকেও হবে না, আর খুব বেশি পাতলাও হবে না, মাঝারি সাইজের হবে। এই যে আমার এখানে সব মিক্স করা হয়ে গেছে। তা আমি খুব বেশি থকথকে করছি না, এটা মোটামুটি এরকম একটা কনসিস্টেন্সি হলেই হবে। কনসিস্টেন্সিটা এরকম হবে। একটা কড়াই মানে একটা প্যান বসিয়েছি। প্যানটা খুব গরম হলে সামান্য একটু তেল ওর মধ্যে ছিটিয়ে দেবো। দিয়ে তার মধ্যে এগুলো দিয়ে ভালো করে ছড়িয়ে দু পিঠ ভালো করে ভাজা করে নেব। আমি একটা প্যান গরম করে নিয়ে এরকম অল্প একটু তেল ছিটিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বড় চামচে 2 চামচ যে খামিরটা তৈরি করে গেছি, পেস্টটা, ওই পেস্ট থেকে এর মধ্যে দেবো। দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটা রুটির আঁকা তৈরি করব, গোলা রুটির মতো। এই যে আমি দিয়ে দিয়েছি। দেখুন ভেতর থেকে অনেক ছিদ্র বের হচ্ছে। এদিকটা উপর দিকটা একটু শুকিয়ে এলে আমি একটা পিঠ উল্টে দেবো। আর তেল দিতে হবে না, এর মধ্যেই হয়ে যাবে আর কি। ওপর দিক উল্টে দিয়ে আবার পেছন দিকটার মতো সামনের দিকটা এরকমভাবে ভেজে নেব। এই যে আমার একদিকটা হয়ে গেছে, একদম গায়ে লাগেনি। আমি পরিমাপটা বলে দিচ্ছি। আমি সমপরিমাণ বিউলির ডাল আর চাল একই পরিমাণ নিয়েছি। মানে আমি হাফ কাপ চাল নিয়েছিলাম আর হাফ কাপ বিউলির ডাল খোসা ছাড়ানোটা নিয়েছি। মানে কলাইয়ের ডালে যেটা হাফ কিনতে পাওয়া যায় উড়িদ ডাল, সেই উড়িদ ডালটা দিয়ে করছি। আমি এটা করে এরকম 4 ভাঁজ করে এখানে রেখেছি সার্ভের জন্য, সার্ভ করার জন্য। এখানে আরেকটা দিয়ে দিয়েছি, দেখুন বেশ ভালোই হচ্ছে। অনেক বছর খাই না। এটা করা খুবই সোজা, আপনারা তৈরি করে একবার হলেও দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এটাও দেখুন কত সুন্দর হয়েছে। Guten Morgen, Freunde. Ich mache eine Winterspezialität aus Bengalen, Indien. Dafür habe ich dann Urid Dal und Basmati Reis. Gleiche Portion, also halbe Tasse Urid Dal, halbe Tasse Basmati Reis über Nacht eingeweist. Und morgens habe ich daraus eine Paste gemacht. Dann habe ich gerösteten Fenchelkörner reingegeben in der Paste. Bisschen Ingwerpulver und Salz gegeben und mit Wasser vermischt. Und jetzt mache ich wie Pfannkuchen von beiden Seiten hier. Und das ist eine indische Spezialität. Und ich werde das mit Jaggery, also Palmzucker, werde ich das essen. Da habe ich eine Palmzucker vorbereitet. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal. Bleibt gesund. Bis zum nächsten Video. Und das ist wie gesagt ohne Eier. Also ist auch vegan. এই যে আমার হয়ে গেছে। আমি 4টে তৈরি করেছি, পুরোটা করিনি কারণ একার জন্য এতগুলো লাগবে না। আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগবে না। আর এখানে চা করেছি আদা দিয়ে, দুর্দান্ত একটা চা করেছি, ঠান্ডা পড়ে গেছে বলে। এই ছিল আজকের সকালে জলখাবার। আজকে রবিবার, একটু অফিস নেই যেহেতু সময় আছে, তাই রান্না করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Freunde, ich habe jetzt serviert 4 Stück. Habe nicht alles gemacht. Und dazu habe ich Ingwertee gemacht, Schwarztee mit Ingwer und Milch.
Wenn euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal, bleibt gesund, bis zum nächsten Video, auf Wiedersehen.